বন্ধুরা, আজ আমরা খবর করব একটি পারিবারিক সমস্যা নিয়ে। জমি সংক্রান্ত দুই শরিকের বিবাদ। রেডিও সুন্দরবন সবসময় নিরপেক্ষভাবে খবর করে। ঠিকানা নোয়াপাড়া রায়বাড়ি। প্রসেনজিৎ রায়, পিতা প্রভাস রায়। অভিযোগ করেছেন তার জমি জায়গা নিয়ে বিবাদ রয়েছে। তার বক্তব্য অনুযায়ী জমি সংক্রান্ত বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু যাদের নামে অভিযোগ আনা হয়েছে সেই অভিযুক্তরাও কি বলছেন আমরা তাঁদের বক্তব্যও শুনে নেব। আমরা নিরপেক্ষভাবে দুই দলেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। পারিবারিক বিবাদ সমাধান চায় আলোচনা ও আইনি প্রক্রিয়া। রেডিও সুন্দরবন উভয় পক্ষের বক্তব্য শোনার অপেক্ষায়। নোয়াপাড়া থেকে রেডিও সুন্দরবন ৯১.২ FM। আচ্ছা, আপনাদের এখানে ঠিক কি সমস্যা একটু বলুন। এখানে আমার পৈতৃক ভিটের উপর দিয়ে টিএমসি পার্টির গুন্ডারা জোর করে, আমি বিজেপি পার্টি করে বলে আমি আরএসএস এর একজন কার্যকর্তা, তাই আমারে মানে এরা করার জন্য, দমন করার জন্যে পাশে এরা সব টিএমসি করে। ওই পাশে হচ্ছে পার্থমণ্ডল হচ্ছে এখানকার পঞ্চায়েত সদস্য। আচ্ছা, ওরা টিএমসির ওরা থেকে আমাকে সাহায্য করার জন্য আমার এই পৈতৃক ভিটের উপর দিয়ে রাস্তাটা পুরো বন্ধ করেছে। একমাত্র রাস্তা আমার এই, আর রাস্তা আমার নেই। পুরো রাস্তাটা এখান থেকে বহু লোকজন চলাচল করতো। সেই রাস্তার উপর দিয়ে বরাবর ওরা গায়ের জোরে মস্তান গুন্ডা নিয়ে, নপাড়ারে আছে গুন্ডা হচ্ছে ইউনুস মণ্ডল, আখের আলীর নেতৃত্বে এরা পার্থমণ্ডল ওসব টিএমসি, ওই 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 আমার ওই পেছনে ওরা নিয়ে সবাই আমার এই রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। আমার এইখানে এই পৈতৃক ভিটের উপর এই একটা পোল্ট্রি ঘর ছিল, ওরা জোর জবরদস্তি করে ভেঙে দিয়েছে, দিয়ে ওখানে আগুনও ধরিয়ে দিয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়ে। আপনারা এখন যাতায়াত করছেন কিভাবে? আমার যাওয়ার কোনো রাস্তা নেই। আমি এই ৬-৭ বছর ওই একজনের বাড়ির উপর দিয়ে হাঁটু জল ভেঙে, ওই দেখলেন তো আসার সময় হাঁটু জল হয় ওখানে। তারপর ওরে বলে কি একটুখানি মাটি দিয়েছে, আর দিতে পারিনি। এখন হাঁটু জল ভেঙে যেতে হয় আমার। তো আপনি প্রশাসনের কাছে কোনো দ্বারস্থ হয়েছেন? দ্বারস্থ হয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। এখন? এখনো হয়নি, এখন আর হতে পারিনি এখনো। আচ্ছা, তখন করেছিলাম, আমার ডায়েরিও নেয়নি, ডায়েরি নিতেই চায়নি। তার ছিল ওখানে, মিটার ঘর আছে ওখানে একটা, কারেন্টের তার কেটে নিয়েছে ওখানে, এখনো মিটার ঘর আছে ওইখানেই। তার ওরা কেটে নিয়েছে, নিয়ে অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেল সমস্ত ভেঙে দিয়েছে। পুলিশ প্রশাসন করে কিছুই হয়নি। পুলিশও এসেছিল, কোনো তারা কাজ করতে পারেনি। এমনকি হচ্ছে ওই সুকুমার রায় আমাদের এক দিকে জমি রাস্তার ধারে, আমার ঠাকুরদার নামে সম্পত্তি। সেই জমিটা ওরা বর্গাদার ছিল, সেই জমিটা বিক্রি করেছে। সেই জমিটা নিজের নামে বিএলআর অফিস থেকে সেই টিএমসির আমলে নিজে মানে বর্গাদারের মন্তব্য কলম থেকে কেটে নিয়ে ওদের নামে রেকর্ড করে সেই জমিটা মুসলিমের কাছে বিক্রি করে। জাল রেকর্ড হ্যাঁ, করে। যার পুরো প্রমাণ আমাদের কাছে আছে, আপনি ওনার সমস্ত কে কাজ। হন? আমি ওনার ছেলে, নাম কি? প্রসেনজিৎ রায়। এখন আমি চাইছি, আমি ন্যায্য বিচার চাইছি, আমার রাস্তাঘাট চাইছি, আমার জমি জায়গা। এই যে এর পেছনে সুকুমার রায় আছে, সুকুমার রায় আমার ৭-৮ বিঘে সম্পত্তি। এই এর উপরে ভিটের উপর ৩ বিঘা, আর জল জমিতে ৪ বিঘা মতন। এই এত সম্পত্তি সব মানে জবরদস্তি করে খাচ্ছে। আপনার নাম? আমার নাম প্রভাস রায়। এই জায়গাটার নাম? এই জায়গাটা নপাড়া। আপনার বাড়ির প্রতি হ্যাঁ, আমার বাড়ির উপর দিয়ে দাদা যায়, এইখান থেকে যায়। ওই আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তাটা ওই পাঁচিল দিয়ে আটকেছে। আর এইখানে জল বাঁধে, জল আমাদের ওই পাশ দিয়ে একটা গত কাটা ছিল, খানা কাটা ছিল, এই যে উঠোনের জলটা বেরিয়ে যায়, তার উপর দিয়ে ওই পাঁচিলটা দিয়েছে। এখন আর জল বেরোনোর রাস্তা নেই, এখন ওই ১ হাঁটু করে জল থাকে উঠোনে। এই জল পার হয়ে দাদা এই বলছি, আমার বাবার পৈতৃক সম্পত্তি, আমাদের চার ভাই যাওয়ার জন্য বাবা আমাদের একটা রাস্তা দিয়েছিল। এই রাস্তা ওরা টিএমসির আমলে, টিএমসির লোকজন নিয়ে ওরা জায়গাটা, রাস্তাটা আটকে দিয়েছে, পাঁচিল টাঁচিল দিয়েছে। এখন ওর ভিতরে আমাদের অনেকটা জমি আছে। জমিটা কি করে আমরা উদ্ধার করতে পারবো সেইটা আপনাদের কাছে আমরা চাচ্ছি। নাম আপনার? আমার নাম শ্রী তুষার রায়। আমার তো রাস্তাঘাট সবই বন্ধ, এমনকি পুকুরটাও বন্ধ, পুকুরেও আমরা যেতে পারি না। কারেন্টের লাইট পুকুরটা বলতে পিছনে পুকুরটা? পেছনে পুকুর, ওটা আপনাদেরই পুকুর? ওইটা আমাদের নিজস্ব। কিন্তু কেন যেতে পারতেন না কেন? ও পাঁচিল দিয়ে রেখেছিল কারা? টিএমসি লোকেরা, আর আমাদের এই সব শয়তান দল। তারপরে কারেন্টের লাইন কেটে দিয়েছে। ১ বছর আমাদের কারেন্টের লাইন ছিল না, আমরা এরকম বর্ষাকালে উঠোনে বিছনা করে শুয়ে থাকতাম।
পোল্ট্রি ফার্ম গুলো ভেঙেছে, ভেঙে আগুন ধরিয়েছে। 4 দিনের বাচ্চা, সেই 4 দিনের বাচ্চাগুলো পর্যন্ত সেই সময় কারেন্টের লাইন কেটে আমাদের সবকিছুই নিয়ে নেয়। হপার গুলো সব নিয়ে গেছে সকালবেলা 8টার মধ্যে। এখন কি চাইছেন? এখন চাইছে আমরা আইনের মাধ্যমে আমার সুরাহা হোক, আমার রাস্তাঘাট বেরোক, আমি যেন ঠিক মতন চলতে পারি। আমি লোকের বাড়ির উপর দিয়ে আর চলতে পারছি না। আপনারা লোকের বাড়ির উপর দিয়ে এখন আমরা লোকের বাড়ির উপর দিয়ে যাই। আপনার নাম? আমার নাম পূর্ণিমা রায়। বলছি যে এখানতে রাস্তা ছিল, আচ্ছা, এখানতে রাস্তা ছিল, আমরা যাওয়া আসা করতাম। ওখান থেকে ওই কারেন্টের খুঁটি দেন, ওখান থেকে কারেন্ট কেটে দিত দিয়ে এইবার জোর করে এখান থেকে পাঁচিল দিল। কারা করলো এটা? হ্যাঁ? এটা কারা করলো? এই যার যার জমি ওই সুকুমার রায়। ওরা করেছে? হুম। কত বছর আগে? এখন কি চাইছেন? এই রাস্তাটা হোক আবার? হ্যাঁ এখন কি চাইছেন? এই রাস্তাটা আবার আগের মতো হোক? হ্যাঁ, রাস্তা না হলে আমরা চলবো কি করে? হ্যাঁ, এই রাস্তাটা দীর্ঘদিন বন্ধ আছে রাস্তাটা। যাতে রাস্তাটা সুস্থভাবে বার হয়, আমরা যেন ওইখান দিয়ে রাস্তা দিয়ে টুকটাক আমরা ওই রাস্তা দিয়েও যাতায়াত করি এবং রাস্তাটা যাতে বার হয়। আর ওই ভিতরে তো অনেক জমি জায়গা সব জবরদখল ভাবে সব তো দখল করে আছে। এর ভিতরে আমার এই দাদুর অনেক জমি আছে। এই জমিগুলো যাতে উদ্ধার হয় টিএমসির আমলে, মানে জবরদখল ভাবে, মানে গুন্ডা বাহিনী নিয়ে এইসব জমিগুলো সব দখল করে নিয়েছে। আপনি কি? আমি প্রতিবেশী। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম গোবিন্দ দাস। তাই শুধু প্রতিবাদ করেছিলাম, কিন্তু ওরা তো সব মানে প্রচুর লোকজন নিয়ে এসেছিল। এবার মানে সেই সময় তো মানে ঝক্কি ঝামেলা, মানে আমার বলতে গেলে আমাদের কি এমন মারধর করতে আসে। আচ্ছা, তাদের কাছে সব অস্ত্রপাতিও ছিল। আচ্ছা। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি রাস্তাগুলো বার হোক। এই রাস্তা দিয়ে আমরা ওই সাইডে রাস্তা মানে রাস্তায় আমরা যাতায়াত করতে পারি এবং এই বাড়ি মানে আর তো বিকল্প কোনো রাস্তা নেই। ওই রাস্তাটা যাতে বার হয় এবং এই জমি জায়গাগুলো যাতে মানে সুস্থভাবে উদ্ধার হয় সেইটা আমরা চাইছি। আচ্ছা, ওরা যে অভিযোগ এনেছে সুকুমার রায়ের নামে, আমি সুকুমার রায়ের ছোট ভাই স্বপন রায় বলছি। ওরা যেটা বলেছে ওদের জায়গার উপর দিয়ে 35 জায়গার উপর দিয়ে আমরা পাঁচিল টেনেছি বা অন্যান্য যা ঘটনা। প্রথম কথা হচ্ছে ওই জায়গাটা ওদের পৈতৃক না, ওটা আমাদের জায়গা এবং তার ডকুমেন্ট আমার হাতে আছে। আপনি চাইলে আমি ডকুমেন্ট আপনাকে শো করতে পারি। তো পাঁচিল এবং ওরা ছোট ভাই যেখানে বাড়ি করেছেন সেটাও আমাদের জায়গা। সে কাগজপত্র যদি আপনি দেখতে চান আমি সেটাও দেখাতে পারি। দীর্ঘদিন যাবত এর আগে ওরা টিএমসি পার্টির সহযোগিতায় ওই জায়গাতে আমাদের দখল নিতে দেয়নি এবং আমরা আমাদের ওই জায়গাটা ছেড়ে বাকি জায়গা দিয়ে আমরা আমাদের পাঁচিলটা টেনেছি। কিন্তু তারপরেও সেই পাঁচিল ওরা নষ্ট করছে। ইভেন আমাদের বাঁশবাগান আছে, সেই বাঁশ গাছ থেকে বাঁশও কাটছে এবং আরো অন্যান্য আরো অসহযোগিতা বিভিন্নভাবে আমাদের জ্বালাতন করছে বা আমাদের উপদ্রব বা ক্ষয়ক্ষতি করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে অলরেডি। এই পাঁচিল আমরা দিয়েছিলাম, আমাদের 2 তরফের থেকে আমিন এসেছিল। আমিনের মাপযোগ করার পরে যার সেই জায়গা ডিমার্কেশন করে যার সেই জায়গা দিয়ে পাঁচিলটা আমাদের দেওয়া হয় এবং সেখানে আমাদের পাড়া প্রতিবেশী এবং শরিকের লোকজন থাকে। তার পরবর্তীকালে 2-3 দিন পরে আমরা জানতে পারি যে আমাদের পাড়া প্রতিবেশী এবং আমাদের শরিকের 11 জনের নামে ওরা কেস করে এই সব সমস্যা নিয়ে। এই আপনি যেটা বললেন পাঁচিল ভাঙা, এই পাঁচিল পোল্ট্রি ভাঙা বা মুরগি বা বাচ্চা নষ্ট করা বা অন্যান্য। সেই সঙ্গে বলতে নেই আরো একটা কথা, আমার দাদা হাই স্কুলের টিচার, ওনার নামে সুকুমার রায়, ওনার নামে ওরা শ্লীলতাহানির কেসও জুড়ে দেয় এবং সেই কেস বেশ কিছুদিন আগে তার পুরো ফয়সালা হয়ে গেছে। আমরা সবাই বেকসুর খালাস। এই পাঁচিল দেওয়া, পোল্ট্রি ভাঙা, শ্লীলতাহানি বা এই সমস্ত যে যা অভিযোগ ছিল সমস্ত অভিযোগ থেকে আমরা মুক্তি পেয়েছি কোর্টের থেকে। তো এই জন্যে আমি আপনাদের কাছে আরো একটা অনুরোধ করছি যে যদি ওরা যে জায়গাতে বসবাস করছে, আমাদের জায়গা দীর্ঘদিন ধরে বসবাস করছে, ও এবং প্রভাস রায় এবং তুষার রায়, সেই জায়গাটা যাতে আমাদের কাছে ফিরে আসে তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন এই ব্যাপারটা দেখে প্রশাসন এবং আমাদের জায়গাটা যাতে পুনরুদ্ধার হয় তার ব্যবস্থা করে বা বিহিত ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম স্বপন রায়, আমার বাবার নাম আশুতোষ রায়, লেট আশুতোষ রায়, আমার বড়দা সুকুমার রায়,
আপনার মেন অভিযুক্ত যার নামে ওরা অভিযোগটা করেছে তিনি আমার বড়দা হন। আমরা 4 ভাই। পথের ব্যাপারটা যেটা আছে, পথের ব্যাপারটা, এই পথটা হচ্ছে আমাদেরই পাশের শরিক, তাদেরই জায়গা। এখানে কোনোদিনই কোনো রাস্তা ছিল না। ওরা জবরদস্তি একটু যাতায়াত হয়তো করতো, কোনোদিন করতো না। এইখানে ওরা যে রাস্তার কথা বলছে সেটা কোনো সরকারিভাবে কোনো ম্যাপে কোনো রাস্তা পয়েন্টিং কিছুই না। এটা এমনি মানে শরিকের বা বাড়ির উপর দিয়ে বা যাতায়াত করার জন্য, এদিক ওদিকে যাতায়াত করার জন্য সামান্য গলি রাস্তা, সরু রাস্তা ছিল, সেইটা নিয়ে ওরা দাবি করছে, কিন্তু আদৌ কোনো রাস্তা এটা ছিল না। এবং ওরা এই যেটা আগেও একবার বললাম যে ওদের টিএমসি পার্টির সহযোগিতাতে ওরা এইটা নিয়ে আমাদের বিরুদ্ধে চারটে কেস করেছে। তার মধ্যে অলরেডি 3টে কেসে আমাদের উইনার হয়ে গেছি, আমরা নির্দোষ সাব্যস্ত হয়েছি। আরো একটা কেস এই মাসেই আছে 6 তারিখে, যেটা আপনার বক্তব্য অনুযায়ী যে কারেন্টের তার কাটা আমারই পাশের শরিক কৃপা সিন্ধু রায়ের জায়গা, সেখানে আমফান ঝড়ে তারটা কেটে যায়। তারপরে কারেন্ট অফিস থেকে লোক আসে, ওদের দরখাস্ত অনুযায়ী লোক আসে তারটা লাগাতে, কিন্তু আমরা কৃপা সিন্ধু রায় বলে, দেখুন আমার জায়গার উপর দিয়ে আমি কারেন্টের তার নিয়ে যেতে দেব না, যাদের বাড়িতে কানেকশন করবেন তারা অন্যভাবে যেভাবে পারে নিয়ে যাক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার জায়গার উপর দিয়ে নিয়ে যেতে দেবো না। এইভাবে কারেন্টের লেগ চলে যায়। তার 2-3 দিন পরে আমরা জানতে পারি সেই সুকুমার রায়কে নিয়ে ওরা কেস দিয়েছে, এমন অ্যাটেম্প টু মার্ডার অবধি, কপালে পিস্তল ধরানো, গলায় বাঁশ দিয়ে চেপে গলা টিপে ধরা, পকেটের থেকে 6,000 টাকা ছিল সেটা ছিনতাই করে নেওয়া, ইত্যাদি নানান রকম আর কি। এবং সবাই মিলে মারধর করা, এই সমস্ত কেস দিয়েছে। এবং সেই কেসের এই মাসের 17 তারিখে এখনো শুনানি চলছে। আপনি যে বলছেন যে প্রসেনজিৎ রায় টিএমসি, কিন্তু ওরা বলছে ওরা দীর্ঘদিন বিজেপি করে, আরএসএস করায়, আপনারা নাকি টিএমসি লোক থেকে, আপনারা নাকি টিএমসি করতে, আপনারা নাকি কাজগুলো করেছেন। কি বলবেন? দেখুন, কে কি বলছে, কার নামে কি বলছে, কতটা সত্যি বলছে তার দায় আমি নিতে পারবো না, প্রথম কথা। আর আমরা আমাদের পারিবারিক সমস্যা ছিল, আমাদের আমিন এনে ডেকে আমরা পাড়া প্রতিবেশী মিলে ডিমার্কেশন করার পরে আমরাই পাঁচিলটা দিয়েছিলাম, এখানে কোনো পার্টির যোগাযোগ কোনো কিছু ছিল না। এখন ওরা যদি বলে সে সম্বন্ধে আমি তো কিছু বলতে পারবো না, সে আপনার বলতে হবে। যেমন ওরা বলছে আমাদের পৈতৃক জায়গার উপর দিয়ে পাঁচিল দিয়েছে, আমি আপনাকে বললাম যে না, ওটা আমাদের জায়গা, তার কাগজ আমার হাতে আছে, আপনি চাইলে দেখতে পারেন। আপনাকে ওখানে আমি দাগ উল্লেখ করে বলতে 416 দাগের জায়গা ওটা। আর একটা বাটা রয়েছে মায়ের নামে, ইলা রায়ের নামে পাট্টা, সে জায়গাও আমি আপনাকে কাগজপত্র সব আপনাকে দেখাতে পারি, যে কার জায়গা ওরা বসবাস করছে, কার জায়গার উপর দিয়ে ওরা যাচ্ছে, সেটাও আমি আপনাকে দেখাতে পারি। ওরা যে প্রধান যে দাবি করেছে আমার জায়গার উপর দিয়ে পাঁচিল দিয়েছে, আমাদের জায়গার উপর দিয়ে, সে সম্পূর্ণ মিথ্যে। কারেন্টের যে ব্যাপারে ওরা বলতে যাচ্ছে, কারেন্টটা আমার জমির উপর দিয়ে যায়, আমফান ঝড় কেটে যায় বলে লাইন আমি আর যুক্তি দেয়নি। কারেন্ট অফিস থেকে আসে, এসে আমাকে বলে, আমার নাম কৃপা সিন্ধু রায়, কারেন্ট অফিস থেকে এসে বলে যে এই লাইন দিয়ে লাইন জুড়বো। আমরা বলি না, আমার জমির উপর দিয়ে জোড়া হবে না, আপনি ওদের যে জায়গা আছে সেই জায়গা দিয়ে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তারপরেই দেখা যাচ্ছে আমার নামে 2টো কেস দিয়েছে। আমার শুধু আমার একার না, কি কেস দিয়েছে? আচ্ছা আচ্ছা, মার্ডার কেস, মাথা পিস্তল ঠেকানো, গলা টিপে মারা, 6,000 টাকা লুট করেছে, ওই 11 জনের নাম আছে। সব মেল বলে যা সুকুমার রায়, এক নম্বর আপনার নাম। কৃপা সিন্ধু রায়। আপনি কে হন? প্রভাস রায়? প্রভাস রায়ের ভাইপো হই, শরিক, অন্য শরিক। প্রভাস রায় আপনার শরীর, উনি অ্যাকচুয়ালি আপনার কে হন? অ্যাকচুয়ালি আমার বংশের ভাই, আমাদের যে বংশ পরস্পরায় আসছে আর কি, সেই হিসেবে খুব ছোট ভাই। 4টে গ্রুপের একটা পার্টের অংশ ওরা। উনি আপনার নামে অভিযোগ এনেছেন যে টিএমসির জামানায় আপনি নাকি টিএমসির লোকের সহযোগিতায় ওনার জমির ওপর দিয়ে পাঁচিল করেছেন, এমনকি ওনার পোল্ট্রির ফার্মে আগুন জ্বালিয়ে দেওয়া, কারেন্টের তার কেটে দেওয়া, এরকম বিভিন্ন অভিযোগ আপনার নামে উনি এনেছেন। আপনি কি বলবেন? আমি কি বলবো, পাগলের মতো বলতে ছাগলে শুনছে। ঘটনাটা তো এরকম, আমি একজন হাই স্কুল টিচার, রিটায়ার্ড বর্তমান। আমার কোনো ক্ষমতা নেই ওখানে গিয়ে কারুর গায়ে একটা চড় মারার ক্ষমতা আমার নেই, জীবনে কারুর গায়ে হাত দিন। আর ওই জানোয়ার বলতে যে আমাকে গলার টিকিয়ে দিতে, এই যে অভিযোগ, এই অভিযোগগুলোর জন্য আমি যদি এখন বিভিন্ন লোকের কাছে বলি এখানে বসে
পাড়ার সমস্ত লোক চলে আসবে, এখানে পার্টিটা বড় না, প্রত্যেকটা লোক এখানে আসবে। ওর ক্ষমতা আছে 5টা লোকের বেশি লোক নিয়ে আসে। আমি যে পার্টির কথা বলছে, তো আমাকে মানুষ হিসেবে তারা আসবে, কি হিন্দু কি মুসলিম সবাই ছুটবে। এখানে পার্টি বড় না, এখানে ব্যক্তি বড়। এবং এই ব্যক্তি, এই যে আপনি বললেন টাকি বা হাসনাবাদ এলাকায় সুবর্ণের নাম বললে এখন বড় স্যালুট দেবে। সুতরাং পার্টি নিয়ে আমি কিছু করিনি। আমার বক্তব্য যে কাগজপত্র যে আছে সেই ততটুকু, তার বেশি আমি এক পাও এগুলি। আমি তো ওর ওই তুষার রায়ের বাড়ি, ওর যে বাড়ি, সে বাড়িতে এখন বর্তমান আমার মাপযোগ হয়েছে যেটা, সে তো আমার পাওয়ার না, সে জায়গা তো আমার। আমি তবুও সে জায়গা সব ছেড়ে দিয়ে পাঁচিল দিয়েছি, যে বসবাস করতে থাক, একেবারে আমি এটা ঘিরে নেবো। এইভাবে এখানে পার্টি পলিটিক্সটা আমার কাছে বা ব্যক্তি বিশেষের কাছে কোনো ঘটনা নয়, এটাই আমার বক্তব্য। এবং আমি এখনো সৎ পথে আছি বলে আমার এই কেসগুলো এইভাবে বেরিয়ে আসছে সব। আচ্ছা, এই প্রসেনজিৎ রায়ের যে বক্তব্য, আমরা নাকি বা সুকুমার রায় ওদের একটা জমি, ওদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়েছি বা বেআইনি ভাবে রেকর্ড করে বিক্রি করেছি। এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে, এই জমিটা 1356 সালে আমার বাবা স্বর্গীয় আশুতোষ রায় তার বড় ছেলে সুকুমার রায়ের নামে কেনে। এটা আমাদের কেনে, ভরতচন্দ্র মণ্ডলের কাছ থেকে কেনে। এটা আমাদের মানে কি বলে, এটাকে কেনা সম্পত্তি যেটাকে বলে। সেই জমি কোনোভাবে ওরা ফলস দলিল দিয়ে রেকর্ড করে মাঝখানে। সেই তারপরে আমরা বিএলআর কে গিয়ে ধরার সঙ্গে সঙ্গে বিএলআর সেম দিনে আমাদের আবার সুকুমার রায়ের নামে জমিটা ফেরত দেয়। তারপরে আমরা জমিটা একজন মুসলিমের কাছে বিক্রি করি। তা ওদের জমি আমরা কোনো জমি বিক্রি উপরন্তু আরো দুটো দাগ আছে। আমি এক্ষুনি দাগের সংখ্যা যদি দাগের না দাগ নম্বর যদি বলতে পারেন তাও আমার মুখস্থ। 53 দাগ নপাড়া মৌজ এবং 12 দাগ, সেটা ইসমাইলি সম্পত্তি ছিল। সেই জমি ওরা যেহেতু মাঝখানে ওদের ইসমাইলি সম্পত্তি হলে ওরা মাঠ রেকর্ডে কালীপদ রায় ওটা রেকর্ড করে। যেহেতু ইসমাইলি সম্পত্তি, সেইভাবে আমাদের কাছে কাগজপত্র না থাকার জন্য ওই জমিটা আমরা পুনরুদ্ধার করতে পারিনি। কিন্তু বাবার নামে অনুমতি দখল আজও রয়েছে রেকর্ডে, 53 দাগ এবং 12 দাগ, এবং দখলে আমরা যে ছিল। কিন্তু ওরা সেই জমি সব ভাই ভাই বিএলআর এ মিউটেশন ফেলে দিয়ে সব ভাই ভাই নামে নামে করে নিয়েছে। অনুমতি দখল আশুতোষ রায় আজও অনুমতি দখল কাটতে পারেনি। জমি দখল আমাদের কাছে, জমি আমাদের বর্গাদার চাষ করে, আমাদের আর একজন লোক 53 দাগ চাষ করে। তো এইভাবে ওরা আমাদের জমি আমাদের কাছ থেকে এইভাবে বেআইনি ভাবে রেকর্ড করে নিয়েছে। তো আমার আরো একবার এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই সরকারের কাছে বা প্রশাসনের কাছে, যাতে এই সমস্ত আমাদের যে সম্পত্তিগুলো ওরা বেআইনি ভাবে দখল করে রেখেছে বা আজও রেকর্ড করেছে বেআইনি ভাবে, সেগুলো যাতে পুনরুদ্ধার হয়, তার যদি বিধি ব্যবস্থা করেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ। এই রাস্তার ব্যাপারটা কি বলুন তো? আমি দীর্ঘদিন ধরে এই জায়গাটা বাস করছি, বিয়ে হয়ে এসে পর্যন্ত। আমার শ্বশুর মশাই আমাকে পরে এই জমিটা লিখে দেন। হ্যাঁ, আমি ওর আপন বৌদি, ও হচ্ছে আমার মেজো দেওর, আমার নাম সন্ধ্যা রায়। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমি জমিটার উপর বাস করছি এবং আমার শাশুড়ির অনুমতি নিয়ে আমার শ্বশুরমশাই আমাকে জমিটা লিখে দেয়। সেই লিখে দেওয়া পর্যন্ত 2007 সালে জমিটা লিখে দেয়। সেই লিখে দেওয়া পর্যন্ত আমার উপরে অকথ্য অত্যাচার, মারধর করতে আসা, খুন করতে আসা, আমার কাছে গুন্ডা রেখে দেওয়া, সব রকম করেছে। এবার আমার ওই সম্পত্তি যাবতীয় বছরে প্রায় 2 লাখ টাকা আয়, সেই আয়টুকু সম্পূর্ণ ও খাচ্ছে, আমাকে নিতে দেয় না। নিতে গেলেই ওই তুষার রায়, প্রভাস রায়, প্রসেনজিৎ রায় আর ওর বউ হচ্ছে পূর্ণিমা রায়, এরা কি করে আমাকে মারধর করতে আসে, ঝাঁটা কুড়ুল কোদাল যা পায় তাই নিয়ে আসে। এই কথাটা বাস্তব সত্য কথা, আমি কোনো মিথ্যার প্রশ্রয় নিই না কোনো। রাস্তা একটা ওই যে আগে ও বললো যে মানুষরাই বললো যে রাস্তা যে কোনো জায়গা দিয়ে যাওয়া যেতেই পারে। হ্যাঁ, সেরকম ভাবে ওরা যাতায়াত করতো, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা আমার লিখিত জমি। রাস্তাটা কি করে হয় তাহলে? আমারই জমি। আপনার জমিতেই আপনি পাঁচিল দিয়েছেন? আমার জমিতে আমি পাঁচিল দিয়েছি। আমার ওই একই সমস্যা, এদের যা সমস্যা ওদের যা সমস্যা আমারই একই সমস্যা। আমরা পাড়া প্রতিবেশী এবং আমাদের এদের সহযোগিতা নিয়ে আমি পাঁচিলটা দিয়েছি। পাঁচিলটা দেওয়ার পরে 2018 সালে পাঁচিলটা হয়। আর পাঁচিলটা দেওয়ার পরে 2019 সালে 1 বছর ভালো ছিল, তারপর থেকে ভাঙতে শুরু করে। প্রচুর, আপনি যা দেখে এসছেন ওখানে
পাঁচিল কিন্তু আরো আরো ছিল, মানে গলা সমেত পাঁচিল ছিল, সে সব ভেঙে দিয়েছে। আমি এই ইলেকশনের আগে আমি প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। প্রশাসন দেখেও গিয়েছিলেন এবং ওকে হুমকিও দিয়ে গিয়েছিলেন যে ন্যায় ন্যায্য জায়গা, সেখানে তুমি পাঁচিল ভাঙেন কি করে, কার অনুমতি নিয়ে পাঁচিল আপনি ভেঙেছেন, জানেন এর শাস্তি কি, এইভাবেই বলেছিলেন উনি। কিন্তু আমি এই পর্যন্ত এখনো কোনো কিছু এই যে করতে পারিনি। একাধিক অভিযোগ উঠে আসছে আপনাদের নামে, কি চাইছেন আপনি? আমি এখন চাইছি যে আমি প্রশাসনের দ্বারস্থ প্রশাসন যেন আমাকে এই জিনিসটা দেখভাল করে এবং আমার নিজস্ব সম্পত্তি যেন ফিরিয়ে দেয়, আমি এইটাই চাইছি। মেনলি অভিযোগ করছে আপনার নামে সুকুমার রায়, সুভাষ রায়ের কাছ থেকে এই নামটা উঠে আসছে। আপনি কি চান, এই যে অভিযোগ করছে, আপনি কি চাইছেন? এই মুহূর্তে চাওয়া চাই যেটা হচ্ছে ওর সঙ্গে আমার যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা একদম কাট আপ করতে চাচ্ছে এবং ও আমার চোখের সামনে থেকে বাইরে বেরিয়ে যাক, এটাই আমি চাচ্ছি। পথ আমি যেটা সে পথ দিয়েই আমি চলবো, তার উপরে আমি কিছু করতে যাবো না। আইন যেটাই বলবো শেষ কথা বলবো। আপনি যে চ্যানেল থেকে এসছেন সেই চ্যানেলের কে আমি অনুরোধ করছি এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে অনুরোধ করছি যে এই ব্যবস্থাটা তারা দেখুক এবং এই ব্যবস্থার সুষ্ঠু মীমাংসা এবং বর্তমান যে জায়গাগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম মানবিকতার খাতিরে, মানবিকতার দিক দিয়ে যাওয়া আসার সুবিধার জন্য ওরা বসবাস করছে, তার সুবিধার জন্য যে জায়গাগুলো ছেড়ে দিয়েছিলাম সেই জায়গা যাতে পুনরায় পুনরুদ্ধার হয় তার বিধ ব্যবস্থা প্রশাসন এবং এই চ্যানেল কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি আমার দাবিটা গ্রহণ করা হোক।